এই 5টা সাজেশনের যে কোনোটাই আপনার চয়েসের তালিকায় থাকে, আপনি আমিন ইলেকট্রনিক্সকে প্রায়োরিটি তালিকায় রাখতে হবে। কোন জিনিসগুলি অ্যানালাইজ করে টিভি কিনবেন সেটা হচ্ছে আমার পক্ষ থেকে আজকে সাজেশন থাকবে। একটা টিভি কেনার ক্ষেত্রে ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে একটু সাজেশন দিতে আসছি। আপনারা তো একটা টিভি কেনার জন্য মিনিমাম 6 মান্থ, আমার এক্সপিরিয়েন্স যেটা বলে একজন কাস্টমার মিনিমাম 6 মান্থ রিচার্জ করেন। তো আপনি টিভি কেনার ক্ষেত্রে কোন পার্থক্যগুলি, কোন জিনিসগুলি অ্যানালাইজ করে টিভি কিনবেন সেটা হচ্ছে আমার পক্ষ থেকে আজকে সাজেশন থাকবে। প্রথমত আপনি দামের পার্থক্য। অনেকে আছে একেবারে লো রেটে টিভি খোঁজেন, আপনারা মার্কেটের মধ্যে যান, যে এই মাত্রই 30 সেকেন্ড আগে একজন কাস্টমারের সাথে কথা বললাম, 32 ইঞ্চির মধ্যে সবচেয়ে লো রেটে আপনি টিভি খুঁজতেছেন। এখন দামের পার্থক্যটা আকাশ পাতাল হতেই পারে, সেটা ব্র্যান্ড ভ্যালুতে পার্থক্য হয়। আপনি যদি গ্লোবাল ব্র্যান্ডে যান স্বাভাবিকভাবেই দাম বাড়বে, গ্যারান্টি ওয়ারেন্টি বাড়বে এবং ফ্যাসিলিটিও বাড়বে। আপনি যখন লোয়ার রেটে যাবেন আপনার ফ্যাসিলিটি কমবে, আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কমবে, সব কিছু। এই জন্য এই দামের পার্থক্যটা আপনাকে আগে অ্যানালাইজ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে কেন দামের পার্থক্যটা হচ্ছে, 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে আমরা একটা টিভি শুধুমাত্র টিভি কেনার জন্যই কিন্তু চিন্তা করি না। একটা টিভি কিনলাম, অ্যাজ ইউজুয়াল ছবি দেখতেছি, সিনেমা একটা লাগিয়ে রাখছি বা খবর চলতেছে, এটা এখন আর কেউ চিন্তা করে না। এখন একটা মানুষ চিন্তা করে টিভিটা কেনার আগে আমাকে পিক্সেলগুলি ঠিক মতো আসতেছি না, আমি যে মানুষটাকে দেখতেছি তার আমি ফেসটা ঠিক মতো বুঝতেছি কিনা, কালার মানে কম্বিনেশনটা ঠিক আছে কিনা, এই জিনিসটা কিন্তু এখন প্রায়োরিটি দেয়। কারণ ম্যাক্সিমাম লোকই এখন আপ টু 50 ইঞ্চি টিভি কিনে বা 43 ইঞ্চি টিভি কিনে, সবাই এই জিনিসগুলি অ্যানালাইজ করে যে এটার কালার কম্বিনেশন, এটার রেজুলেশন, আমি যে টিভিটা মানে এই মুহূর্তে আমার বাসায় নিলাম এটা কি আমার বাচ্চার চোখের ক্ষতি করবে কিনা, এই জিনিসগুলি অ্যানালাইজ করা হয়, যেটাকে আমরা এক কথায় বলি রেজুলেশন। আপনার টিভির রেজুলেশনটা পারফেক্ট আসে কিনা। যদি আপনি গ্লোবাল ব্র্যান্ডে যান অবশ্যই রেজুলেশন ম্যাক্সিমাম পারফেক্টটা কিনতে পারবেন। যখন আপনি লোয়ার বাজেটে চলে আসবেন তখন আপনার ধীরে ধীরে কিন্তু এই জিনিসগুলি গুণগত মান কমে আসবে। এটা হচ্ছে আপনার জন্য সেকেন্ড সাজেশন, যে আপনি টিভির রেজুলেশন দেখে শুনে বুঝে যাচাই করে তারপর একটা সিদ্ধান্ত নেবেন। থার্ড হচ্ছে সাউন্ড। আপনি একটা টিভি কিনলেন, আপনার বাসায় টিভি চলতে থাকলো, গান সিনেমা বাজলো, কানের ভিতরে ক্যান 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 আওয়াজ আসলো, কারো কাছে বিরক্তকর মনে হলো, কেউ এন্টারটেনমেন্ট হিসেবে নিলেন। এটা কিন্তু আসলে আপনি 50, 60 হাজার, 70 হাজার, 1 লাখ টাকা বাজেট করে একটা টিভি কিনতে গেলে এই জিনিসটা আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে 2-4টা ব্র্যান্ড একসাথে সাউন্ড সিস্টেমগুলি শুনে কেনা উচিত। আপনি একটা একদম লোয়ার কোয়ালিটি, বাংলাদেশের কিছু লোকাল ব্র্যান্ড আছে, একটা সাউন্ড সিস্টেম কোনো রকম দিয়ে একটা টিভি মার্কেটে ছেড়ে দিল, আপনি নিলেন, আপনার বাচ্চা শুনলো, কিছুদিন পরে সে কানে শুনে না। কি কারণে? ওই যে রেগুলার সে সাউন্ড সিস্টেমটাতে নিয়ে বিরক্ত ছিল, তার কানটাকে জ্বালাপোলা করে ফেলছে। তো আপনি যখন একটা বাজেট করছেন এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য, সেটাতে আপনার রোগের সৃষ্টি হলো, এটা আপনার জন্য কখনোই কাম্য হতে পারে না। এজন্য অবশ্যই আপনি সাউন্ড সিস্টেমটাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। এর কারণ প্রায়োরিটি সাউন্ড সিস্টেমে না রাখলে একটা সময় গিয়ে আপনার মানে রোগের পিছনে বা ডাক্তারের পিছনে দৌড়াইতে হবে। এই জন্য শুধুমাত্র আপনি টিভিটা কিনে ঘরে নিয়ে গেছেন আর বুঝ দিয়ে দিলেন যে একটা টিভি আনছে, তা না। আপনি অবশ্যই টাকাটা কোথায় ইনভেস্ট করছেন, কোন মানে সাবজেক্টে আপনি প্রায়োরিটি দিয়ে ইনভেস্ট করছেন সেটা মাথায় রাখতে হবে। 4 নাম্বার, আমরা শুধুমাত্র একটা টিভি কেনার পরে আনুষঙ্গিক অনেক অ্যাক্সেসরিজ কিনতে হয়। আমি টিভি কিনলাম, আমার টিভির সাথে একটা রিমোট, 2 দিন গেছে রিমোটটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, আর রিমোটটা ফেলে দিয়ে আবার আমাকে ফোন দিতে হয় বা অন্য কোথাও রিমোট খুঁজে নিতে হয়। এই জন্য আমরা কি করি, বিশেষ করে আমাদের পক্ষ থেকে যে জিনিসগুলি আমি বলে আসছি পর্যায়ক্রমে, আপনি যখন এই জিনিসগুলি যাচাই বাছাই বা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখবেন, একমাত্র আমিন ইলেকট্রনিক্স কোয়ালিটি বেসিস, ভিন্ন টপিক বেসিস, সময় উপযোগী বিভিন্ন গিফট আমরা ইনক্লুডেড করে থাকি। এটা কোনো সময় হয় রাউটার, কোনো সময় হয় ব্লেন্ডার, কোনো সময় হয় রিমোট। এই জিনিসগুলি দেওয়ার কারণে হচ্ছে কি, আপনি যখন একটা টেলিভিশন কিনবেন এটা কিন্তু আপনার প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ। আপনার টিভি কেনার পরে যেহেতু স্মার্ট টিভি একটা রাউটার লাগবে, আমি কোনো সময় রাউটার অ্যারেঞ্জ করি। আপনাকে টিভি কেনার পরে
দেখা গেছে একটা রিমোট এডিশনাল হলে আপনার জন্য ফ্যাসিলিটিটা সর্বোচ্চ হয়, কারণ ভয়েস রিমোটগুলি অনেক এক্সপেন্সিভ। একটা রিমোট নষ্ট হয়ে গেলে আবার 1500-2000 টাকা বাজেট করতে হয়। আর আপনার এডিশনাল একটা রিমোট যদি গিফট নিতে পারেন, সেটা অল ওভার বাংলাদেশের সব জায়গায় যাচাই করে দেখেন, আমরা ব্যতীত দ্বিতীয় কেউ নেই। সো আমরা যে জিনিসটা আপনার কথা মাথায় রেখে ইউনিক কোনো গিফট আইটেম সবসময় যুক্ত রাখি। আমাদের কাছ থেকে আপনি যে কোনো টিভি কিনেন, যে কোনো ব্র্যান্ডের কিনেন, 5 নাম্বার আমি বলছিলাম 5টা পার্থক্য যাচাই বাছাই করে তারপরে আপনি ডিসিশন নেওয়ার জন্য 5 নাম্বার যেটা, এটা হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হয়। আর ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে যদি আপনি এটার প্রায়োরিটি দিয়ে টিভি বা ইলেকট্রনিক যে কোনো ডিভাইস এটাকে আপনি প্রায়োরিটি দিতে মিস করেন বা ভুল করেন, সিদ্ধান্ত বললেন, তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই জলে যাবে। কথাটা এইভাবে বলার কারণ হচ্ছে, গ্যারান্টি ওয়ারেন্টিটা যদি আপনি পাকাপোক্ত লিখিত এবং ভালো গ্লোবাল ব্র্যান্ড দেখে না কিনেন, আপনাকে একটা ইলেকট্রিক ডিভাইস কেনার ক্ষেত্রে কিন্তু অনেক হ্যাসেল পোহাইতে হবে, অনেক দৌড়াদৌড়ি করতে হবে। একটা পর্যায়ে গিয়ে আপনার একটা বিতৃষ্ণা চলে আসবে যে একটা টেলিভিশন কিনছেন বাসায় এন্টারটেনমেন্টের জন্য, আর সেই টেলিভিশনটা আপনার কাছে একটা বিরক্তের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য বলবো গ্যারান্টি ওয়ারেন্টিটা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে একটা প্রোডাক্ট আপনি যাচাই বাছাই করবেন। আপনি দেখবেন লাস্ট 7 ইয়ার্স 2019 সালের এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত যতগুলি ভিডিও পাবলিশ হয়েছে, আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে নষ্ট হলেই নতুন টিভি। এই স্লোগানটা বাংলাদেশের সেকেন্ড কেউ তৈরি করতে পারে নাই। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমি বলবৎ আছি, যতদিন এই ব্যবসায় আল্লাহ রিজিক রাখে এই স্লোগানটা স্ট্রংলি বলবৎ থাকবো। আমার শুরুটা ছিল 1 বছরের গ্যারান্টি দিয়ে, কারণ তখন ওগুলি লোকাল ব্র্যান্ডেড টিভি ছিল। আমি চ্যালেঞ্জ দিতে ভয় পাইছিলাম, তারপর 1 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিতাম। এখন কিন্তু সেটা একটা পর্যায়ে সর্বোচ্চ 4 বছরে নিয়ে ঠেকেছি। আপনারা একমাত্র বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি, স্বনামধন্য প্রতিষ্ঠান আমিন ইলেকট্রনিক্স। আমিন ভাইয়ের কাছ থেকে টিভি কিনলে নষ্ট হলে নতুন পাচ্ছেন 4 ইয়ার্স। বাংলাদেশে এই কথাগুলি এত স্ট্রংলি, এত নিখুঁতভাবে সেকেন্ড পার্সন আপনি খুঁজে পাবেন না। আপনাকে এই সাজেশনগুলি দিচ্ছি। সো এই 5টা সাজেশনের যে কোনোটাই আপনার চোজের তালিকায় থাকে, আপনি আমিন ইলেকট্রনিক্সকে প্রায়োরিটি তালিকায় রাখতে হবে, কারণ এই 5টা জিনিস আমরা ইনক্লুডেড করে তারপরে বিজনেসটা করি। এই 5টা জিনিস একসাথে আপনি বুঝে শুনে ফ্যাসিলিটি ইনক্লুড করে লিখিতভাবে নিতে হলে আমিন ইলেকট্রনিক্সের বিকল্প নাই। যাই হোক, এই 5টা সাজেশন আপনার জন্য রইলো। আপনি যে কোনো জায়গা থেকে টেলিভিশন কিনেন, দামের পার্থক্য, রেজুলেশন, সাউন্ড, গিফট, গ্যারান্টি ওয়ারেন্টি, এক ছাদের নিচে এতগুলি জিনিস এনশিওর হয়ে তারপরে যদি একটা টেলিভিশন কিনতে চান, আমাদের শোরুমটা একবার ভিজিট করে গিয়ে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।